আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে একটি মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ডেজার্টটি তৈরি করার জন্য এরকম একটি বাটি নিয়েছি আর এর মধ্যে সাদা তেল লাগিয়ে নিলাম। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমার বেশি উপকরণ লাগবে না, মাত্র কিছু উপকরণ দিয়ে আমি ডেজার্টটি তৈরি করব। এখানে আমি পরিমাণ করে আধা লিটারের মতো দুধ নিয়েছি, এর মধ্যে পরিমাণ করে চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ সুজিটা লাগবে না। দুধ বলক উঠে গেছে আর এর মধ্যে অল্প অল্প করে সুজি দিব আর অনবরত নাড়তে থাকবো। সুজির পরিমাণটা দুধ অনুপাতে বুঝে দিতে হবে। এই যে দেখেন, এইরকম পাতলা একটি ব্যাটার হতে হবে। বন্ধুরা, দুধ ও সুজির এই মিশ্রণটি চামচ দিয়ে এইভাবে এই পাত্রে সেট করে নিব। তারপর আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে আবার 1 ঘন্টা পর বের করে নিব আর এইভাবে চামচ দিয়ে চারপাশটা চাড়িয়ে নিব। নামিয়ে এইরকম একটি প্লেটের মধ্যে রেখে দিব। এবার আমি কেকের মধ্যে যে ক্রিম ব্যবহার করি সেই ক্রিমটা দুধ ও সুজির মিশ্রণটির উপরে লাগিয়ে নিব। সুজির এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা খুব মজা করে সুজির এই ডেজার্টটি খায়। তো যাদের বাচ্চারা সুজি খেতে চায় না, তাদেরকে এইভাবে ডেজার্ট বানিয়ে দিন, সব শেষ করে নিবে। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে এর উপর সুইট বল দিয়ে পরিবেশন করে নিব। বন্ধুরা, চামচ দিয়ে এর ফিনিশিংটা ভালো আসছিল না, তাই আমি একটি চাকু দিয়ে এর ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা কাঠ দিয়েও এর ফিনিশিংটা খুব সুন্দর করে দিয়ে দিতে পারেন। এই ডেজার্টটি বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে। এবার এর উপর সাবিরা সুন্দর করে সুইট বল দিয়ে সাজিয়ে নিচ্ছে, তারপর পিস পিস করে পরিবেশন করে নিব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি বন্ধুরা আমার এই ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।